আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে আসলাম একটি ওয়ালটন টেলিভিশনের সার্কিট। তো এই সার্কিটটার সমস্যা হচ্ছে এই যে পাওয়ার আসে না। ঠিক আছে, এই পাওয়ারে প্রবলেম। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু একটা এসটিআর দিয়ে তৈরি করা আছে। তো এই এসটিআর দিয়ে তৈরি করা আছে এই পাওয়ারটা। তো আমাদের পাওয়ারটা কি সমস্যা সেটাই আমি দেখব। তো চলুন দেখি। আমি লাইনটা দিয়ে দিছি, এখন পাওয়ারে দেখবো যে আমাদের পাওয়ার কিরকম আসে। দেখেন, এই যে দেখেন পাওয়ারে কিন্তু পাওয়ার আসার পরে দেখেন আস্তে আস্তে কাঁটা কিন্তু নেমে যাচ্ছে। এটাই কিন্তু এই পাওয়ারটাতে সমস্যা। তো আমি হচ্ছে এই দেখেন 110 ভোল্টে ধরছি, এখন কিন্তু এই পাওয়ারটা কিন্তু দেখেন নেমে যাচ্ছে। তার মানে আমাদের পাওয়ার এসে চলে যাচ্ছে। হ্যাঁ, এইটাই এই সার্কিটের সমস্যা। তো চলুন আমি কিভাবে এই সার্কিটের এই পাওয়ার সমস্যাটা সমাধান করি। তো অবশ্যই আমার সাথে থাকবেন, আমি হচ্ছে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, আমি হচ্ছে অনেক হিসাব নিকাশ করে দেখলাম যে আমাদের যে এসটিআরটা পাওয়ারটা দিচ্ছে এখানে। ঠিক আছে, এসটিআরটা পাওয়ারটা আমাদের এখানে 110 ভোল্টে দিচ্ছে। হ্যাঁ, দিয়ে সেরে আবার হচ্ছে কমে যাচ্ছে, মানে লো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সমস্যা। তো আমি হচ্ছে এই এসটিআরটা খুলে নেব, এসটিআরটা খুলে আরেকটি এসটিআর লাগাবো। লাগানোর পর দেখি আমাদের সমাধানটা হয় কিনা। তো বন্ধুরা, এই যে সেই এসটিআর, এই এসটিআরটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো আমি হচ্ছে এই সার্কিটের, এই যে আপনাদের যদি দেখাই, এই নাম্বার আইসি, এই যে দেখেন। হ্যাঁ, এই আইসির কিন্তু এই সার্কিট বোর্ড। তো আমি হচ্ছে এসটিআরটা চেঞ্জ করে দিয়ে তারপর দেখাবো আপনাদের কাজটা হয় কিনা। বন্ধুরা, আমি হচ্ছে এসটিআরটাই দেখেন খুলে নিছি। ঠিক আছে, এসটিআরটা খুলে নিছি। এসটিআর এর নাম্বারটা হচ্ছে আপনার 6554 নাম্বার এসটিআর। এই এসটিআরটা আমি আরেকটি এসটিআর লাগিয়ে দেখব যে আমাদের সমাধান হয় কিনা। ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আমি এই যে আরেকটি, এটা হচ্ছে অরিজিনাল এসটিআর ছিল। তো আমি আরেকটি এসটিআর একটা বোর্ডের থেকে খুলে নিলাম। তো আমি এই এসটিআরটা লাগিয়ে তারপরে আপনাদের দেখাবো কি অবস্থা হয়। বন্ধুরা, আমার কাছে সেম মানের এসটিআরটা নাই, তাই হচ্ছে কেএলওয়াই দিয়ে আমি হচ্ছে এটা লাগিয়ে দেব। তো আমি এখানে কেএলওয়াইটা লাগাবো, আর কেএলওয়াইটা কিভাবে লাগাইতে হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। কেএলওয়াই লাগাবেন হচ্ছে আপনার হচ্ছে এসটিআর এর 1 নাম্বার পিনে। এই যে 1 নাম্বার পিনে হচ্ছে লাল তারটা দিবেন, এই যে লাল তারটা ব্যবহার করবেন। আর কালো তারটা, এই যে কালো তারটা যেটা আছে সেটা ব্যবহার করবেন আপনি হচ্ছে নেগেটিভে। ঠিক আছে, এসি যে নেগেটিভ আছে নেগেটিভে ব্যবহার করবেন। এইভাবে আপনি কেএলওয়াই লাগাবেন। আমি লাগায় সেরে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কেএলওয়াইটা এইভাবে লাগিয়ে দিয়েছি। দেখেন, আমি কিন্তু কেএলওয়াইটা এইভাবে লাগিয়ে দিয়েছি, আপনারাও কিন্তু এইভাবে লাগাতে পারেন। আমি আমার মতো করে লাগাইছি, আপনারা আপনার মতো করে লাগাবেন। দেখুন বন্ধুরা, আমরা পজিটিভ লাইনটা এই যে এইখানে কিন্তু ব্যবহার করছি, লাল যে তারটা থাকে কেএলওয়াই এখানে ব্যবহার করছি, এবং গ্রাউন্ডটা এই যে এখানে ব্যবহার করছি। গ্রাউন্ড মানে নেগেটিভটা এখানে ব্যবহার করছি। ঠিক আছে, তো এইভাবে নেগেটিভটা ব্যবহার করার পরে আমি এখন লাইন দিয়ে দেখবো যে আমাদের ভোল্টেজটা বের হচ্ছে কিনা। বন্ধুরা, আমি হচ্ছে লাইনটা দিয়ে দিছি। এখন হচ্ছে আমি এই যে লাইনটা দেখাচ্ছি, দেখি 110 ভোল্ট বের হচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করতেছি। দেখেন, আমি কিন্তু এখানে ধরছি, দেখেন কিন্তু 110 ভোল্ট কিন্তু এখানে ঠিক আছে। এখন কিন্তু ভোল্টেজটা আমাদের চলে এসেছে। তো আমরা হচ্ছে এসটিআর দেখবো যে কি অবস্থায় এসটিআর দেয় কিনা সেটা দেখবো। বন্ধুরা দেখুন, আমি হচ্ছে টিভিটা কিন্তু সেটিং করে নিয়েছি। এখন আমরা হচ্ছে স্ক্রিনে যা দেখবো যে আমাদের টিভিটা চালু হয়েছে কিনা বা স্ক্রিনে আসছে কিনা। তো চলুন যাই, আমরা স্ক্রিনে যা দেখি। দেখুন বন্ধুরা, আমাদের স্ক্রিনটা কিন্তু চলে এসেছে। আমাদের যে সমস্যাটা ছিল যে চালু হতো না, সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন আর একটু দেখবো, দেখার পরে তারপরে আমরা ছবি দেখবো কি অবস্থা।
দেখুন বন্ধুরা, আমাদের স্ক্রিন কিন্তু চলে এসেছে, আমাদের টিভিটা কিন্তু চালু হয়ে গেছে। তো আমাদের সমস্যাটা ছিল টিভিটা চালু হতো না, এটাই সমস্যা ছিল। তো চালু হয়ে গেছে, স্ক্রিনটা চলে এসেছে। এখন আমরা দেখব ছবিটা আসে কিনা। তো বন্ধুরা, আমাদের দেখেন স্ক্রিনেও কিন্তু ছবি চলে এসেছে। আমাদের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই হচ্ছে কাজ করলে কিন্তু কাজের সমাধান হয়ে যায়। তো ভালো যদি লাগে অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন।